3 নম্বরে চলে যাই। এখন দেখো যে এখানে বলছে লেন্থ অফ এ পন্ড 54 মিটারস এন্ড ব্রেথ 36 মিটার, 36 মিটার 50 সেন্টিমিটার। ওকে, এবার ব্যাংক এত মিটার ওয়াইড এন্ড ডেপথ এত, পেরিমিটার অফ দ্য পন্ড। ওকে, এতে বলছে পেরিমিটার অফ দ্য পন্ড এ, determine the perimeter বা find the perimeter of the pond. Find the perimeter of the pond. পন্ডের পেরিমিটার বের করতে বলছে। পন্ডের ব্যাপারে লেন্থ এন্ড ব্রেথ দেওয়া আছে, তাহলে তো পেরিমিটার এমনি বেরিয়ে যাবে। এটা একটা পন্ড, রেক্ট্যাঙ্গুলার পন্ড। লেন্থ আছে 54 মিটার, 54 মিটার, আর ব্রেথ হলো 36 পয়েন্ট। ওকে, 36 পয়েন্ট তাহলে 5 হবে, 50 মিটার হবে, কারণ আছে 50 সেন্টিমিটার আছে। হিয়ার লেন্থ দেখো, হিয়ার লেন্থ ইকুয়ালস টু 54 মিটার, length 54 meter, and breadth of the pond সেটা হচ্ছে 36 মিটার and 50 সেন্টিমিটার, তার মানে 36.50 মিটার। এখন তাহলে সব পেরিমিটার অফ দ্য পন্ড, perimeter of the pond, and perimeter of the pond কত হচ্ছে তাহলে 2 into length plus breadth। ওকে, length plus breadth এত মিটার, তাহলে 2 into 54 36.50 মিটার। এটা ক্যালকুলেশন করলে 90.5 2 into 90.50 একটু মাল্টিপ্লাই করো, 181 মিটার। এখন দেখো এটা হচ্ছে পেরিমিটার অফ দ্য পন্ড, তাহলে অ্যান্সার 181 মিটার। দেখো পেরিমিটার অফ দ্য পন্ড আমরা পেলাম আছে এটা 181 মিটার, দ্যাট মিন্স পেরিমিটার অফ দ্য পন্ড। এখন চলো এরপরে দেখো যে বি নাম্বার কি বের করতে বলছে। হ্যাঁ, ব্যাংকের ব্যাপার আছে। পন্ড থাকলে তো ব্যাংক থাকবে, যখনই পন্ড থাকবে তখনই আমরা তার ব্যাংক পেয়ে যাব। তাহলে ব্যাংকের ব্যাপারে কথা আছে কেমন দেখো। ওকে, বিতে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ব্যাংক অফ দ্য পন্ড। বি, ফাইন্ড দ্য এরিয়া of the bank of the pond, bank of the pond, bank of the pond। তাহলে পন্ডের ব্যাপারে বলা হয়েছে যে পন্ডের লেন্থ এন্ড ব্রেথ, ব্যাংক কিন্তু অলওয়েজ আউটসাইডে থাকে, খেয়াল রাখবা যে পন্ডের লেন্থ এন্ড ব্রেথ দেওয়া আছে। পন্ডের লেন্থ এন্ড ব্রেথ দেওয়া আছে। আর পন্ডের লেন্থ আছে কত 54 মিটার, ব্রেথ পেয়েছিলাম 36.5 মিটার। তাহলে ব্যাংকটা কিন্তু আউটসাইডে যাবে। পন্ডের ক্ষেত্রে কিন্তু বলা হবে না যে ব্যাংক ইনসাইডে, তো হয় না, পন্ডের ব্যাংক অলওয়েজ আউটসাইডে চলে যায়। তাহলে ব্যাংকের ব্যাপারে কত মিটার ব্যাংক অফ দ্য পন্ড এখানে বলে দিচ্ছে যে, ওকে এটাই, হ্যাঁ ওকে, ব্যাংক ইজ কত 2.5
2.5 meter, 2.5 meter, meter, 2.5 meter bank, এটাই ব্যাংক, ব্যাংক এটা পয়েন্ট। ওকে, এখন দেখো যে তাহলে আমাদের এরিয়া অফ দা ব্যাংক বের করতে বলছে, তাহলে এরিয়া অফ দা পয়েন্ট উইদাউট ব্যাংক, তাহলে সলিউশনটা হবে এরকম, এরিয়া অফ দা পয়েন্ট without bank, area of the pond আমরা বের করতে যাচ্ছি, area of the pond without bank, তাহলে লেন্থ, পন্ডের লেন্থ এন্ড ব্রেথ, তাহলে ওকে 54 into 36.5 স্কয়ার মিটার। এখন এরপরে দেখো যে এখান থেকে আমাদের কিছু কাজ আরো বের করতে বলছে, তাহলে এখন এটা স্কয়ার, এত এরিয়া আমরা স্কয়ার মিটার পেয়ে যাব। 54 ইনটু কত, 36.5 ইকুয়ালস টু 1971 এত স্কয়ার মিটার। দেখো ওকে, এরিয়া অফ দা পয়েন্ট আমরা এটা পেয়ে গেলাম। এখন দেখো যে এরিয়া অফ দা পয়েন্ট উইথ ব্যাংক, এরপরে বলছে যে হ্যাঁ উইদাউট ব্যাংক, এবার উইথ ব্যাংক, এরিয়া অফ দা পয়েন্ট, এরিয়া অফ দা পয়েন্ট without bank, with bank, এখন দেখো যে লেন্থ আগে ছিল 54, এর সাথে 2 into 2.5, আর ব্রেথ আছে 36.50, 2 into 2.5, তাহলে এত স্কয়ার মিটার। তাহলে এটা 5 হয়, 5 এর সাথে 59 ইনটু এখানে 5 প্লাস করলে 41.5 স্কয়ার মিটার, এত স্কয়ার মিটার। এখন চলো এরপরে দেখো যে এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে, মাল্টিপ্লাই করব আমরা। আগেরটা ছিল 971 থাক, আর এখন এটা মাল্টিপ্লাই করো 5, ওকে 59 ইনটু 41.5, 41.5, ওকে আমরা পেয়েছি, এটা মানে ডেসিমাল আসতেছে, করার কিছু নাই, এত ইকুয়ালস টু 2448 এত স্কয়ার মিটার, তাহলে এখন দেখো এখান থেকে আমরা এরিয়া অফ দা ব্যাংক পেয়ে যাব, এরিয়া অফ দা ব্যাংক, এরিয়া অফ দা ব্যাংক যখন পাবো তখন আমরা মাইনাস করব, এটা থেকে এটা মাইনাস করতে হবে, 2448.5 মাইনাস 1971 এত স্কয়ার মিটার। তাহলে ওকে এখান থেকে দেখো মাইনাস করে দিলে আমরা কি পাবো, মাইনাস 1971 ইকুয়ালস টু, এটা আমাদের ডেসিমালে চলে আসলো 477.2.5 এত স্কয়ার মিটার। এটা আমাদের পেয়েছিলাম আমরা এরিয়া অফ দা ব্যাংক। এবার পয়েন্টের ভিতরে ওয়াটার আছে, পয়েন্টের ডেপথ আছে,
তাহলে অ্যান্সার পেলাম আমরা এত 477.5 মিটার। এখন এই যে পয়েন্ট আছে, এখন সিতে যাই পয়েন্টের ডেপথ আছে, ওয়াটারের ব্যাপারে বলা হচ্ছে, যেটা মেশিন দিয়ে এই ওয়াটার রিমুভ করা হচ্ছে, টাইম কত লাগবে। এখন চলো এখান থেকে দেখো যে হ্যাঁ, এখন দেখো যে এখানে বলছে যে find okay how much time is required to empty the pond when 1 cubic centimeter water is emptied by a machine in 1 second. See number দেখো বলছে how much time is required to empty the pond. Empty the pond when 1 cubic meter water is emptied by a machine in 1 second. ওকে, তাহলে দেখো যে টাইমটা শেষে in 1 second। তাহলে এখন চলো এটা যখন করবে তাহলে ভলিউম অফ দা পন্ড লাগবে আমাদের, ভলিউম অফ ওয়াটার ইন দা পন্ড। সলিউশনটা এভাবে হবে, দেখো ভলিউম অফ ওয়াটার in the pond তাহলে লেন্থ কত, লেন্থ, ব্রেথ এন্ড ডেপথ। ডেপথের ব্যাপার বলছে 6 মিটার, দেখো এখানে বলে দিয়েছে ডেপথ আছে 6 মিটার এন্ড ডেপথ 6 মিটার। তাহলে ওকে লেন্থ হলো 54, ব্রেথ 36.5 আর ডেপথ আছে 6, তাহলে এত কিউবিক মিটার। এত কিউবিক মিটার। তাহলে এখন চলো এটা আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, দেখো কত হয় 54 ইনটু 36.5 ইনটু 6 ইকুয়ালস টু ওকে আমাদের ওয়াটার হয়েছে 11826 এত কিউবিক মিটারস। তাহলে এখন এই ইউনিটের মেথডে করো, এত কিউবিক মিটার ওয়াটার is emptied by the machine in 1 second, 1 cubic meter এত কিউবিক মিটার, তাহলে এত সেকেন্ড হয়ে যাবে। এখন ইউনিটের মেথডে করে ফেলো এটা। এখন দেখো তাহলে ওকে তোমাদের ছিল এবার আসতে দিছে কত কত, 8 আর 10 মনে হয়, রেটিকে দেব 9 বাদ দিছে মনে হয়, আসলে দেখবা না ওটা। এখন দেখো যে ওই সেন্টেন্সটা লিখে ফেলো যে কই 1 cubic meter water is 1 cubic meter of water by a machine in 1 second.
তাহলে এত কিউবিক 11826 এত কিউবিক মিটার অফ ওয়াটার। তাহলে 1 ইনটু 11826 826 এত সেকেন্ড। তাহলে এখন দেখো সেকেন্ডকে আওয়ারে কনভার্ট করো, ব্যাস সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে হবে, এরপরে মিনিটকে কি বাকি কাজগুলো পারবা তোমরা ইনশাআল্লাহ। এত সেকেন্ড এটা 60 দিয়ে ডিভাইড করো, পরে মনে থেকে যাবে কিছু, তত সেকেন্ড রেখে দেবা, মিনিট করবা, এরপরে মিনিটকে আবার 60 দিয়ে ডিভাইড করে আওয়ারে কনভার্ট করো, এরপরে মিনিট যেটা থাকবে সেটা রেখে দিবা। হ্যাঁ, এরপরে এইভাবে আস্তে আস্তে আওয়ার পর্যন্ত রাখলেই হবে, এর বেশি আলোচনা হবে না, যে না হতে পারে। ওকে, এটা ছিল আমাদের। তাহলে টাইমটা হিসাব করে বের করে ফেলো। অন্য একটা ম্যাথ আছে, এই যে সার্কুলার প্যাড যদি হয় তাহলে সেটা কি ধরনের করতে হয়। আমাদের এখানে রেক্ট্যাঙ্গুলার, থ্রিতে সব রেক্ট্যাঙ্গুলার। ওকে, এরপরে দেখো যে লেন্থ অফ এ হাউস 4 টাইমস অফ ব্রেথ, কভার এত টাকা, কার্পেট এত স্কয়ার মিটার, ডিটারমাইন এরিয়া অফ দ্য হাউস, ফাইন্ড দ্য লেন্থ অফ ব্রেথ অফ দ্য হাউস আর এবার 4 walls, হাইট অফ দ্য হাউস এত, থিকনেস অফ ওয়াল এত, ডিটারমাইন ভলিউম অফ 4 walls, ভলিউম অফ 4 walls এর ভলিউম বের করতে বলছে। নাম্বার অফ ব্রিক্সও দিতে পারতো। 4 walls, টাকা বোর্ড 17, দেখো 17। সেখানে দেখো যে লেন্থ অফ হাউস 3 নাম্বার একই, এ নাম্বার বলছে ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য হাউস, এরিয়া এ নাম্বার, ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য হাউস, এরিয়া অফ দ্য হাউস। তাহলে হাউসের লেন্থ এন্ড ব্রেথ দেওয়া আছে। ওকে, না ওখানে আবার মানি দিয়ে করে আনতে হবে যে টু কভার দ্য হাউস বাই কার্পেট অ্যামাউন্ট এত টাকা পার স্কয়ার, ওকে এত টাকা, রেট এত টাকা পার স্কয়ার মিটার, ওকে কস্ট অফ এত টাকা ফর 1 স্কয়ার। তাহলে কস্ট অফ টাকা 12.50, কস্ট অফ টাকা এত, ওকে কস্ট অফ এত কি বাই কার্পেট এত টাকা ফর 1 স্কয়ার মিটার। তাহলে সব টাকা 1 এত টাকা, কস্ট অফ এত টাকা ফর 1 স্কয়ার মিটার, তাহলে কস্ট অফ 1 টাকা ফর, ওকে 12.50। তাহলে সব কস্ট অফ টাকা কত টাকা কস্ট হয়েছে 3200 ফর 1 ইনটু 3200 12.50 equals to 147 স্কয়ার মিটার। দেখো তো কাটাকাটি করো কি হয় আল্লাহ জানে। তাহলে 3200 divided by 12.5 256 এত স্কয়ার মিটার। তাহলে ওকে, এরিয়া অফ দ্য হাউস, area of the house 256 স্কয়ার মিটার। টাকা ইউজ করে আমাদের বের করে আনতে হবে। তাহলে এরিয়া অফ দ্য হাউস বের হয়ে গেল। এখন এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে। এরিয়া অফ দ্য হাউস পেয়ে গেলাম আমরা, থাক। এরপরে দেখো যে বিতে বলছে ফাইন্ড দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ দ্য হাউস। এটা একেবারে সহজ, এরিয়া অফ দ্য হাউস তো পেয়ে গেছো। বি ফাইন্ড দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ দ্য হাউস। নরমাল একটা ফিগার ড্র করবে, লেন্থ এন্ড ব্রেথ
ব্রেথ x মিটার আর লেন্থ তাহলে কত 4 টাইমস 4x মিটার the length of the house breadth of the house breadth of the house be x meter so length of the house equals to 4 times 4x meter 4 times of the breadth তাহলে এরিয়া অফ দ্য হাউস মাল্টিপ্লাই করতে হবে আর এখানে আমরা পেয়েছিলাম এরিয়া অফ দ্য হাউস 256 এখন আসো তাহলে এরিয়া অফ দ্য হাউস equals to length into breadth 4x into x square meter তাহলে ওকে আমরা পেয়েছি এত স্কয়ার মিটার 4x স্কয়ার মিটার তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন according to condition 4x square equals to 256 चलो 4 से डिवाइड करो x square equals to 64 4 से डिवाइड করে দাও তাহলে এখন 8 পেয়ে গেলাম মনে হয় লেন্থ ব্রেথ 8 x এর ভ্যালু পাও এখান থেকে বের করে ফেলো और x equals to 8 meter তাহলে so length of the house equals to 4 into 8 এত মিটার and breadth equals to 8 meter তাহলে এটা লেন্থ এন্ড ব্রেথ বের করতে বলছিল লেন্থ এন্ড ব্রেথ হাউস এবার বলছে হাইট অফ দা হাউস 3 মিটার থিকনেস অফ ওয়াল 20 সেন্টিমিটার ডিটারমাইন ভলিউম অফ দা ফোর ওয়ালস এখন চলো এখন শোনো ওয়ালটা কিন্তু আউটসাইডে যাবে কারণ এই যে মেজারমেন্ট গুলো দেওয়া আছে কার্পেটের ব্যাপার কথা বলা ছিল মনে আছে কার্পেট বলা মানে কি ইনসাইডে মেজারমেন্ট করা আছে এখন কাহিনী হলো ওয়ালটা আউটসাইডে যাবে না ইনসাইডে এটা কি করে বুঝবো যে লেন্থ এন্ড ব্রেথ অফ এ হাউসের কার্পেটের কথা বলা ছিল বুঝছো আর কার্পেট তো আর কি ওয়ালটা তো আউটসাইডে থাকবে কার্পেটের এরিয়া যদি বের করতে বলে কার্পেটের এরিয়া দিয়ে তো আমরা বের করছি কি এরিয়া অফ দা লেন্থ এন্ড ব্রেথ অফ দা হাউস তাহলে ওয়াল আউটসাইডে যাবে তাহলে এটা হচ্ছে কত একটা হচ্ছে 8 মিটার ব্রেথ আর লেন্থ আছে 32 মিটার তাহলে এই যে দেখো থিকনেস অফ ওয়াল দেখো দুই দিকে সব দিকে বেড়ে যাচ্ছে থিকনেস অফ ওয়াল এটা এই স্পেসের পারে ওয়াল এটার পারে ওয়াল তাহলে এটা আছে কত 20 সেন্টিমিটার দ্যাট মিন্স 0.2 মিটার 0.2 মিটার 0.2 মিটার 0.2 মিটার কারণ আমাদের বলেছে যে কি ওকে দেখো একটু খেয়াল করো ওকে আমাদের এখন হ্যাঁ আর হাইট অফ দা হাউস 3 মিটার বলে দিয়েছে তাহলে হাইট অফ দা হাউস 3 মিটার বলছে তাহলে বাকি সবগুলো আমরা বের করি ওকে ভলিউম অফ দা হাউস উইদাউট অল প্রথমে বের করে ফেলো ভলিউম অফ দা হাউস
উইদাউট 4 অলস 4 অলস কি করে পাবো আমরা লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট লেন্থ পেয়েছিলাম 32 ব্রেথ 8 আর হাইট 3 এত স্কয়ার মিটার এখন এটা ক্যালকুলেশন করো দেখো কত হয় 32 into okay 786 এত কি স্কয়ার মিটার দেখো ব্রেথ অফ দ্য হাউস আমরা পেয়ে গেছি এত স্কয়ার মিটার সরি ভলিউম অফ দ্য হাউস উইদাউট 4 অলস এখন উইথ 4 অলস ভলিউম অফ দ্য হাউস with 4 অলস এখন তাহলে লেন্থ আমাদের ইনক্রিজ হবে 32 এর সাথে কত প্লাস হবে দেখো 32 প্লাস 2 into 0.2 মিটার 20 সেন্টিমিটার আর ব্রেথ আমাদের সেটাও ইনক্রিজ হয়ে যাচ্ছে 8 প্লাস 2 into 0.2 আর হাইট চেঞ্জ হবে না 3 এত স্কয়ার মিটার এত স্কয়ার মিটার তাহলে এখন এখান থেকে মাল্টিপ্লাই করো হ্যাঁ এটা মাল্টিপ্লাই করলে কত পাবো আমরা দেখো 786 তো ছিল এখন এটার কাজ করে একটু প্লাস করব ইকুয়ালস টু 32.4 into 8.4 আর হাইট 3 তাহলে এত স্কয়ার না কিউব সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার এটা কিউবিক সেন্টিমিটার ওকে তাহলে এত কিউবিক সেন্টিমিটার তাহলে এখন মাল্টিপ্লাই করো ওকে তাহলে আমরা পেলাম আছে 32.5 into 8.5 sorry 32.4 into 8.4 into 3 equals to তাহলে আমরা পেলাম আছে 816.48 এত কিউবিক সেন্টিমিটার তাহলে সব ভলিউম অফ 4 অলস ভলিউম অফ 4 অলস ইকুয়ালস টু এটা থেকে এটা মাইনাস 816.48 minus 786 cubic মিটার তাহলে ওকে একটু ক্যালকুলেশন করে দিলাম দেখো যে মাইনাস 786 equals to ডেসিমেলে যাও 30.48 তাহলে equals to 30.48 cubic মিটার কিউবিক মিটার আমাদের মিটার ছিল না সব রিপোর্টগুলো হ্যাঁ মিটার এত কিউবিক মিটার তাহলে অ্যান্সার পেলাম আমরা 30.48 কিউবিক মিটার দেখো
আমাদের কিন্তু ওয়ালের কথা কোনো কমেন্ট করে নাই, শুধু কার্পেট দিয়ে বুঝে নিতে হবে যে ওয়ালটা কি ইনসাইডে যাবে না আউটসাইডে যাবে। ওকে, এরপরে চলো পরের ম্যাথে গেলাম। ঢাকা বোর্ড 16, লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন এত, ব্রেথ এত, রোড এত মিটার ইনসাইড, বা রোডের ব্যাপারে ইনসাইড বলে দিছে। ওকে, স্কয়ার সেন্টিমিটার, এটা পারবা। এরিয়া অফ দ্য রোড পারা যাবে। পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গুলার গার্ডেন হুজ লেন্থ ইজ এত টাইমস অফ দ্য ব্রেথ এন্ড এরিয়া ইকুয়ালস টু ওকে, পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গুলার রিজন বলছে। পারবে ইনশাআল্লাহ, এটা নিয়ে আর পুনরায় পাস করি। পেরিমিটার অফ দ্য পয়েন্ট একই ম্যাথ আসছে রাজশাহী বোর্ডেও। রাজশাহী বোর্ডের পয়েন্টের ম্যাথটা আসছে মেশিন পয়েন্ট। হ্যাঁ, তাহলে রাজশাহী বোর্ড 17টা করো। রাজশাহী বোর্ড 17, রাজশাহী বোর্ড 17 দেখো। রাজশাহী বোর্ড 17, রাজশাহী বোর্ড 17 এর ম্যাথ এটা। 3 নাম্বার বলছে গোল্ডেন বার এত টাইমস, গোল্ড ইজ এত টাইমস হেভিয়ার দ্যান ওয়াটার। ওই সেই বইয়ের ম্যাথটা। লেন্থ ব্রেথ হাইট সবই দেওয়া আছে গোল্ড বারের। আচ্ছা, যাক আমরা প্রথমে যাই ভলিউম অফ দা গোল্ড বার। ফাইন্ড দা ভলিউম অফ দা গোল্ড বার। আচ্ছা, গোল্ড বারের লেন্থ দিয়ে দিয়েছে, লেন্থ অফ দা গোল্ড রেক্ট্যাঙ্গুলার গোল্ড বার। ওকে, আমরা একটা গোল্ড বারের ছবি ড্র করলাম। ভলিউম অফ দা গোল্ড বার বের করতে বলছে। ভলিউম অফ দা গোল্ড বার, লেন্থ ব্রেথ হাইট সবকিছু বলে দেওয়া আছে গোল্ড বারের। ভলিউমটা বের করতে বলছে। ওকে, এখন দেখো যে লেন্থ আছে কত, 4.4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ব্রেথ আছে 3.2 সেন্টিমিটার। হ্যাঁ, 3.2 সেন্টিমিটার। আর হাইট আছে 1.4 সেন্টিমিটার। তাহলে ওকে, সো ভলিউম অফ দা গোল্ড বার, ভলিউম অফ দা গোল্ড বার, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। তাহলে লেন্থ হলো 4.4 সেন্টিমিটার, ব্রেথ 3.2 সেন্টিমিটার, 1.4 সেন্টিমিটার। তাহলে কিউবিক সেন্টিমিটার। দেখো, কিউবিক সেন্টিমিটার, লেন্থ ব্রেথ সবই দেওয়া আছে, হাইট দেওয়া আছে। ভলিউমটা লাগবেই আমাদের, কারণ ম্যাথ করতে গেলে এটা লাগেই। ওকে, ও হ্যাঁ, তাহলে এখন চলো এটা একটু ক্যালকুলেট করে দিই। 4.4 ইন্টু 3.2 ইন্টু 1.4 ইকুয়ালস টু 19.712 কিউবিক সেন্টিমিটার। ভলিউম অফ দা গোল্ড বারস বের করতে বলছে। তাহলে ভলিউম অফ দা গোল্ড বার আমরা পেয়ে গেছি। ভলিউম অফ দা গোল্ড বার, ওকে, ভলিউম অফ দা গোল্ড বার। দেখো, এরপরে আমরা আমাদের বের করতে বলছে হোয়াট ইজ দা ওয়েট অফ গোল্ড বার ইন গ্রাম। চলো, ওয়েট অফ দা গোল্ড বার। এখন ভলিউম যখন বের করতে বলছে, এখন এখান থেকে আমরা ওয়েট পাবো। তাহলে অ্যানসার
অ্যান্সার আমরা পেলাম 19.712 কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার। এখন দেখো যে আমরা ভলিউম অফ দ্য গোল্ড বার পেয়ে গেছি। এই ভলিউম অফ দ্য গোল্ড বার আমাদের লাগবে কখন? এবার ওয়েট অফ দ্য গোল্ড বার চেয়েছে। ওয়েট অফ দ্য গোল্ড বার একটু লিখে রাখি। ভলিউম অফ দ্য গোল্ড বার 19.712 এত কিউবিক সেন্টিমিটার। এখন ওয়েট অফ গোল্ড বার। এখন চলো ওয়াটারের ওয়েটটা বের করে ফেলি। 1 কিউবিক সেন্টিমিটার পিওর ওয়াটার 1 গ্রাম, তাহলে এত কিউবিক সেন্টিমিটার পিওর ওয়াটার। গোল্ডটা গোল্ড না, মনে করো ওয়াটার, তাহলে এর ওয়েট কত হবে? তাহলে ওই নাও বি নাম্বার ওয়েট অফ দ্য গোল্ড বার। তাহলে ওই নাও 1 কিউবিক সেন্টিমিটার পিওর at কত ডিগ্রি? 4 ডিগ্রি। ওকে, 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ওয়েট কত? ওয়েট কতটা লিখতে হতো? ওয়েট অফ 1 কিউবিক, ওয়েট অফ equals to 1 গ্রাম। তাহলে সো ওয়েট অফ 19.712 কিউবিক সেন্টিমিটার পিওর ওয়াটার। ওকে, তাহলে ওয়েট হচ্ছে এত গ্রাম। 1 into 19.712, তার মানে 19.712 গ্রাম। এবার সেন্স গোল্ড ইজ সেন্স gold is 19.3 times heavier than এত times heavier than water, এত times heavier than water। তাহলে so the weight of gold bar equals to 712 into 19 point কত ছিল? 19.3 দেখি একবার। হ্যাঁ, 19.3। তাহলে এত গ্রাম গোল্ড বারের ওয়েট আমরা পেয়ে গেলাম। তাহলে এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম। 19.3 মাল্টিপ্লাই 19.3 equals to okay 380.441 এত গ্রাম। তাহলে আমরা এটা অ্যানসার পেয়ে গেছি। ওয়েট অফ দ্য গোল্ড বার, ওয়েট অফ দ্য গোল্ড বার। তাহলে আমরা এখানকার অ্যানসারটা পেয়ে গেলাম। তাহলে ওয়েটটা কত হয়েছে? অ্যানসার ওকে 0.4416 গ্রাম। ওয়েট অফ দ্য গোল্ড বার থাক, ওয়েট অফ দ্য গোল্ড বার এটা। এরপরে দেখো বলছে যে an ornament made by given gold. Okay, ornament made by given gold along with 1/4 copper of that gold. তাহলে 1/4 হচ্ছে কপার, মেনে নিলাম। এটা 1/4 দিয়ে ডিভাইড করব। এরপর আসো, এরপরে আছে হ্যাঁ কপারের কথা বলে দিছে। মেকিং আচ্ছা মেক রেট অফ দ্য গোল্ড এত টাকা পার গ্রাম এন্ড কপার এত টাকা পার গ্রাম। মেকিং চার্জ
এটাও টাকা নিয়েছে অর্নামেন্টের প্রাইস বের করতে। ডিটারমাইন দ্য টোটাল ভ্যালু অফ দ্য অর্নামেন্ট, কোনটা অর্নামেন্টের টোটাল প্রাইসটা চেয়েছে আমাদের কাছে। এখন চলো প্রাইস অফ দ্য অর্নামেন্ট বের করবো আমরা। তার আগে আমি আবার ওই মাল্টিপ্লাইটা একটু দেখে নিই, মাল্টিপ্লাইতে কোনো প্রবলেম আছে কিনা, তাহলে প্রাইসটা চলে যাবে 1.4 ইন্টু 3.2 ইন্টু 1.4 ইকুয়ালস টু থ্যাংক ইউ। এখন চলো আমরা গোল্ড পেয়েছি এত গ্রাম গোল্ড, তাহলে সিতে দেখো যে ওয়েট অফ গোল্ড বাট সি from B we get the weight of gold bar, weight of the gold bar equals to the gram. তাহলে ওকে, সো ওয়েট অফ জাস্ট একটাই বলেছে, জিঙ্ক টিং আর কিছু বলে নাই, কপার 1/4 অফ এত গ্রাম 380.4416 এত গ্রাম। কপারের ওয়েট 1/4, কপারের ওয়েট বলছে দেখো 1/4, তাহলে একে 4 দিয়ে ডিভাইড করো, ওয়েট অফ কপার আমরা পেয়ে গেলাম 3.380.4416 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি ওকে অনেক বেশি 95.1104 এত গ্রাম। কিসের ওয়েট? কপারের ওয়েট। তাহলে এখন কপারের সবকিছু বলে দিছে যে আমাদের 1/4 কপার মেকিং গোল্ড, আচ্ছা ওকে, এত টাকা পার গ্রাম, গোল্ডের প্রাইস বলছে এত টাকা পার গ্রাম, তারপরে কপারের প্রাইস আছে 30 টাকা পার গ্রাম। ওকে, গোল্ড আছে 3000 টাকা পার গ্রাম। ওকে, তাহলে কি প্রাইস অফ দ্য গোল্ড, প্রাইস অফ দ্য গোল্ড, গোল্ডের প্রাইস হচ্ছে এর সাথে 3000 মাল্টিপ্লাই করো। ওকে, 380.4416 ইনটু 3000 পার গ্রাম আছে 3000, আর একটু বেশি দিলে ভালো হতো, 3000 পার গ্রাম। তাহলে ওকে প্রাইস অফ গোল্ড এত টাকা, এত গ্রাম পার গ্রামের টাকা এত। তাহলে ওকে এর সাথে এখন তাহলে আমরা মাল্টিপ্লাই করব। ওকে 380.4416 ইনটু 3000, তাহলে ওকে আমরা গোল্ডের প্রাইস পেয়ে গেছি। প্রাইস অফ গোল্ড, গোল্ডের প্রাইস হচ্ছে আমাদের এত টাকা, টাকা 1141324.8 324 এত টাকা। এটা হচ্ছে কি প্রাইস অফ গোল্ড, price of gold and price of copper, and price of copper, এখন দেখো price of copper, কপারের প্রাইস বের করতে হবে। price of equals to টাকা, অ্যামাউন্ট আছে এত গ্রাম 95.1104 ইনটু 30 পার গ্রাম 30 টাকা। তাহলে এত টাকা হয়েছে কপারের প্রাইস।
মেকিং চার্জ আছে। ওকে, এরপরে তাহলে 95 5.1104 ইনটু তার সাথে 30 মাল্টিপ্লাই করো, তাহলে আমাদের আসলো এটা কপারের প্রাইস টাকা 2853.312 এত টাকা কার প্রাইস? কপারের প্রাইস। এখন মেকিং চার্জের কথা বলছি, এন্ড মেকিং চার্জ এত টাকা টু মেক দ্য অর্নামেন্ট, তাহলে টোটাল ভ্যালু অফ দ্য অর্নামেন্ট, মেকিং চার্জও লাগবে আমাদের, তাহলে টোটাল ভ্যালু অফ দ্য অর্নামেন্ট, তাহলে সো total price of the ornaments, তাহলে ওকে গোল্ড আসছে কত? টাকা 11413.24.8 প্লাস কপারের প্রাইস 2853.312 এর সাথে 3000 টাকা মেকিং চার্জ, 3000 টাকা, তাহলে টোটাল এখন আমরা টোটাল ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখন চলো সব প্লাস করে দাও, সব প্লাস করলে কত হচ্ছে দেখো মেকিং চার্জ, এটার সাথে প্লাস হবে 1 on 4 on 324.8 plus 3000 plus 3000 3000 equals to বাবা অনেক টাকা, তাহলে equals to টাকা 1147 1 তাহলে ওকে এটা आंसर প্রাইস অফ দা অর্নামেন্ট, টোটাল ভ্যালু অফ দা অর্নামেন্ট, তাহলে টাকা আসছে 1147.178.112। ওকে দেখো 11 লাখ। এখন চলো টাইম কত আছে দেখো তো, টাইম আর নাই, তাহলে আজকে এই পর্যন্ত।